আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা যে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে মনে করুন আপনি কোনো একটা জায়গায় চাকরি করছেন। তো আপনার সেটা প্রাইভেট জব হতে পারে, সেটা কোনো কর্পোরেট জব হতে পারে, কোনো গভর্নমেন্ট জব হতে পারে। তো আপনি কোনো জায়গায় জব করছেন, তো আপনার অফিসের যারা বস রয়েছেন বা যিনি বস রয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন জব করতে যেয়ে বিভিন্ন সময় আমরা আমাদের বসদের কাছ থেকে বিভিন্ন রকমের হেল্প পাই। বসরা আমাদেরকে বিভিন্ন ধরনের কাজের দায়িত্ব দেয় এবং সেই কাজগুলো এক্সিকিউট করার জন্য আমাদেরকে বিভিন্ন রকমের হেল্প করে থাকেন। তারা যখন আমাদেরকে হেল্প করেন, তো তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে যেয়ে বা তাদেরকে ধন্যবাদ জানাতে যেয়ে আমরা ইংরেজিতে কি বলতে পারি বা আমরা কৃতজ্ঞতা প্রকাশের জন্য ইংরেজিতে কি বলা যেতে পারে, সেই বিষয়গুলোই আমরা এই ভিডিও ক্লিপে দেখার চেষ্টা করব। যখন আমরা আমাদের বসদেরকে ধন্যবাদ দিতে চাই, আমরা আমাদের কর্মক্ষেত্রে আমাদের বসদেরকে ধন্যবাদ দিতে চাই বা তাদের কোনো কাজের ব্যাপারে, তাদের কোনো সহযোগিতার ব্যাপারে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই, তাহলে আমরা বলতে পারি আই এম সো গ্রেটফুল ফর ইউর হেল্প স্যার। আই এম সো গ্রেটফুল ফর ইউর হেল্প স্যার। আপনার সহযোগিতার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ স্যার। আই এম সো গ্রেটফুল ফর ইউর হেল্প স্যার। আই এম সো গ্রেটফুল ফর ইউর হেল্প স্যার। আপনার সহযোগিতার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ স্যার। এভাবে বলতে পারি আই এম ভেরি গ্রেটফুল ফর অল ইউর হেল্প। আই এম ভেরি গ্রেটফুল ফর অল ইউর হেল্প। আই এম ভেরি গ্রেটফুল ফর অল ইউর হেল্প। আমি আপনার সব রকম সাহায্যের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আই এম ভেরি গ্রেটফুল ফর অল ইউর হেল্প। গ্রেটফুল শব্দের অর্থ হচ্ছে কৃতজ্ঞ, কৃতজ্ঞ থাকা, এটা অ্যাজেক্টিভ। আই এম ভেরি গ্রেটফুল ফর অল ইউর হেল্প। আমি আপনার সাহায্যের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আই এম থ্যাঙ্কফুল টু বি পার্ট অফ ইউর টিম। আই এম থ্যাঙ্কফুল টু বি পার্ট অফ ইউর টিম। আই এম থ্যাঙ্কফুল টু বি পার্ট অফ ইউর টিম। আমি আপনার দলের একজন সদস্য হতে পারে অনেক কৃতজ্ঞ। কোন একটা প্রজেক্টে স্যার আমার বস আমাদেরকে কাজ দিয়েছেন, সে প্রজেক্টে 4জন 5জন 6জন টিম মেম্বার রয়েছেন বা কোন একটা সেখানে অনেকগুলো মেম্বার রয়েছেন, তার মধ্যে আমি একজন। সেই টিমে আমাকে বস ইনক্লুড করেছেন বা আমাকে সেই টিমের একজন মেম্বার হওয়ার সুযোগ করে দিয়েছেন বা সেই প্রজেক্টটা নিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। তখন আমি বসকে কৃতজ্ঞতা প্রকাশের জন্য বলতে পারি আই এম থ্যাঙ্কফুল টু বি পার্ট অফ ইউর টিম স্যার। আপনার এই যে টিম হয়েছে স্যার, বা আপনি এই টিমের লিড করছেন, এই টিমটাকে আপনি নেতৃত্ব দিচ্ছেন, এই টিমের একজন একটা অংশ হতে পেরে বা এই টিমের একজন মেম্বার হতে পারে আমি কৃতজ্ঞ। আই এম থ্যাঙ্কফুল টু বি পার্ট অফ ইউর টিম। এভাবে আপনি বলতে পারেন। আপনি এভাবে বলতে পারেন থ্যাংক ইউ ফর প্রোভাইডিং আস উইথ সাচ এ গ্রেট ওয়ার্কিং এনভায়রনমেন্ট। থ্যাংক ইউ ফর প্রোভাইডিং আস উইথ সাচ এ গ্রেট ওয়ার্কিং এনভায়রনমেন্ট। থ্যাংক ইউ ফর প্রোভাইডিং আস সাচ এ গ্রেট ওয়ার্কিং এনভায়রনমেন্ট। আমাদেরকে এরকম দারুণ একটা কাজের পরিবেশ দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। আপনি আপনার অফিসের কাজের এনভায়রনমেন্ট নিয়ে অত্যন্ত খুশি। আপনাদেরকে একটা প্রাইভেট অর্গানাইজেশনে বা কর্পোরেট সেক্টরে আপনি জব করেন, যেখানে আপনি করছেন কাজটা, সেই এনভায়রনমেন্টটা পেয়ে আপনি খুবই খুশি। এটা বলা যায় যে আপনি খুবই হ্যাপি এরকম একটা এনভায়রনমেন্টে কাজ করতে পেরে। তো আপনি আপনার বসকে ধন্যবাদ জানাবেন। কিভাবে বলতে পারেন? থ্যাংক ইউ ফর প্রোভাইডিং আস উইথ সাচ গ্রেট ওয়ার্কিং এনভায়রনমেন্ট। এরকম চমৎকার একটা পরিবেশে কাজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনি চাইলে বলতে পারেন। I want to thank you for the expression of faith in my abilities. I want to thank you for the expression of my faith in my abilities. স্যার, আপনি যে আমার যোগ্যতার উপরে ভরসা করে এই কাজের দায়িত্বটা আমাকে দিয়েছেন, এর জন্য আমি আপনার কাছে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। ব্যাপার হচ্ছে কোনো একটা কাজে কাজ করার জন্য কয়েকজন আছে, অনেকেই আছে, বাট সেই বস আপনাকে আপনাকে পার্সোনালি সেই কাজের দায়িত্ব দিল, অথবা আপনাকে অনেককে না দিয়ে আপনাকে দিয়েছে কোনো একটা কাজের দায়িত্ব। হতে পারে না এরকম? হতেই পারে। বস বলল যে না, আপনি এই কাজটা করেন, এই কাজটা। এখন বস আপনাকে পার্সোনালি পছন্দ করেন বা আপনার কাজের উপরে, আপনার দক্ষতার উপরে তার যথেষ্ট আস্থা রয়েছে, এই কারণে আপনি সেটা বস আপনাকে সেই দায়িত্বটা দিতে পারেন। তো এরকম অবস্থায় আপনি বসকে কি বলতে পারেন? আপনি এভাবে শুধু কি থ্যাংক ইউ বলবো আমরা? থ্যাংক ইউ স্যার এটা বলবো? নো, এভাবে না। আমরা আরো ভিন্নভাবে বলতে পারি। কিভাবে বলতে পারি? আই ওয়ান্ট টু থ্যাংক ইউ ফর দ্য এক্সপ্রেশন অফ ফেইথ ইন মাই অ্যাবিলিটিস। আই ওয়ান্ট টু থ্যাংক ইউ ফর দ্য এক্সপ্রেশন অফ ফেইথ ইন মাই অ্যাবিলিটিস। আপনি যে আমার যোগ্যতার উপরে বা আমার দক্ষতার উপরে ভরসা করেছেন স্যার, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আশা করি এই ভিডিও ক্লিপ থেকে আপনারা উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।